একেই বলে খেলা হবে, খেলা হচ্ছে। এবার অন ক্যামেরা প্রকাশ্যে দুর্নীতির কথা স্বীকার করে মুখ খুললেন তৃণমূল নেতা, যেমনটা কিন্তু খবর রয়েছে সূত্র মারফত। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি আজকের অত্যন্ত বড় খবর। তৃণমূল নেতার মুখে দুর্নীতি স্বীকার, দুর্নীতি হয়েছে, কিন্তু কারা দুর্নীতি করেছে তিনি গোপনে মুখ খুলেছেন এবং দুর্নীতির কথা তিনি স্বীকারও করে নিয়েছেন। এবং তারপরেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একাধিক নামি দামি পত্রিকাতে এই খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পাল্টিও মারলেন তৃণমূল নেতা, যেমনটা কিন্তু খবর। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কর্মসূচি ছিল ভুয়ো ভোটার খোঁজার। আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী কিভাবে সরব হয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তারপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে তৃণমূলের নেতা কর্মীরা ভুয়ো ভোটার খুঁজছেন। এবার ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে চক্ষু চড়ক গাছ, একেবারে কেঁচো করতে কেউটে। এই বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে মারাত্মক আপডেট নিয়ে আসতে চলেছি। অবশ্যই আপনারা আমাদের নেক্সট ভিডিওতে নজর রাখবেন। কিন্তু এই মুহূর্তে যে খবর রয়েছে, ভুয়ো ভোটার খোঁজার যে কর্মসূচি, সেখানেই বিপাকে পড়লেন তৃণমূল নেতা। তৃণমূলের ওই বৈঠকে উঠে এসেছে আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগ, এবং এই দুর্নীতির প্রসঙ্গে মুখ ফসকে কার্যত দুর্নীতি স্বীকার করে নিলেন তৃণমূলের জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক। এবং তিনি অনিয়মের অর্থাৎ দুর্নীতির সমস্ত দোষ চাপালেন প্রশাসনের আধিকারিকদের উপর। যদিও প্রশাসনের আধিকারিকরা বলছেন এই বিষয়ে তারা মুখ খুলবেন না। বক্তব্য রাখতে গিয়ে উত্তমবাবু কিছু শর্ত দেন। ক্যামেরা করা যাবে না, রেকর্ড করা যাবে না। এই শর্তে উত্তমবাবু বলেছেন যে আবাসের তালিকায় যথেষ্ট দুর্নীতি হয়েছে, এবং এই সমীক্ষা করেছেন প্রশাসনের লোকজন। প্রশাসন কাদের, সরকার কাদের, প্রশ্ন উঠেছে বিরোধীদের। যারা টাকা পেয়েছেন তাদের 40% নাকি দোতলা পাকা বাড়ি রয়েছে, অর্থাৎ গরিবরা এখানেও কিন্তু ব্রাত্য, গরিবরা বাড়ি পায়নি, এই ধরনের যে অভিযোগ। এবং এই অভিযোগের সমস্ত দায় স্বীকার করে সমস্ত দোষ চাপালেন উত্তমবাবু প্রশাসনের আধিকারিকদের। এদিকে বিরোধীদের কটাক্ষ ভাগ রয়েছে শাসক দলের নেতা নেত্রীদেরও। এবং যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তৃণমূলের জেলা সভাপতি বলছেন প্রশাসনের ভুলে ক্ষতি হচ্ছে তৃণমূলেরই। তৃণমূলের সভাপতি আরও বলেছেন যে জেলা পরিষদের সদস্যদের বলছি আবাসের সমীক্ষার তালিকা নিয়ে আসবেন, এবং পরবর্তী জেলা পরিষদের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। অর্থাৎ দুর্নীতি কার্যত স্বীকার করে নিলেন তৃণমূল নেতৃত্ব। এদিকে বিজেপির পক্ষ থেকে কটাক্ষ যে আমরা এতদিন বলে আসছি মুখ্যমন্ত্রী কোনো গুরুত্ব দেয়নি। অবশেষে নিজের দলেই স্বীকার করে নিচ্ছেন যে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি হয়েছে। অর্থাৎ এই যে খেলা হবে দুর্নীতির খেলা, এবং দুর্নীতির খেলা হবে, আগামী দিনও হবে, যেহেতু মুখ্যমন্ত্রী নীরব, যেমনটা অভিযোগ বিরোধীদের। বন্ধুগণ, অত্যন্ত বড় খবর। এই খবরে কোথাও না কোথাও বিপাকে পড়তে পারে কালীঘাট, যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে রাজনৈতিক মহল সূত্রে। এবং যারা দুর্নীতি করছে, সে আধিকারিক হোক বা শাসক দলের নেতা নেত্রী, তারা কি এই দুর্নীতি থেকে রেহাই পাবে? তাদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেবে মুখ্যমন্ত্রীর দপ্তর, রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী? সেই বিষয়েও কিন্তু প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।